লাইটের আলো দেখতে পাই না, খটকা লাগে। এখানে ভাইয়া সাধারণত রুমে ঢুকলে লাইট জ্বালায়। ব্যাপারটা দেখে আমি ভাইয়ার রুমে দিকে যাই। গেস্ট রুমের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি ভাইয়া সেখানেই ঘুমাচ্ছেন। তার মানে ভাইয়া তার রুমে যায়নি। বা আমার রুমের সামনে গিয়ে দেখি তারাও ঘুমাচ্ছেন, অথচ ভাইয়ার রুমে দরজা তখনও বন্ধ ছিল। আমি বেশ ভয় পেয়ে যাই, কে গেল তাহলে সেই রুমে। আমি আবার আমার টেবিলে ফিরে গিয়ে পড়তে বসি। ভাবি যে হয়তো না ঘুমের কারণেই এমনটা হয়েছে। হঠাৎ আবার রুমের দরজা খোলার শব্দ। আমি আবার রুমের বাইরে তাকিয়ে কান খাড়া করে রাখি। শুনলাম কে জানি ধপ ধপ করে এগিয়ে আসছে। একটু পর পাকঘরের পর্দা উঠতে দেখলাম। তার মানে কেউ একজন পাকঘরে ঢুকেছে, কিন্তু কোনো লাইট জ্বললো না, আবার কোনো আওয়াজও হলো না। আমি সময় নষ্ট না করি ঘুমিয়ে পড়ি। তার কিছুদিন পর আমার মা তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য তাড়াতাড়ি ওঠেন। তার একটা অভ্যাস হলো ঘর